আপনি যে জিনা করতে যাচ্ছেন, জিনা করতে গিয়ে আপনি বিসমিল্লাহ বলবেন। আপনি ধরেন চুরি করতে যাচ্ছেন, তো আপনি বিসমিল্লাহ বলবেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি পাবেন। তো চলুন আমি পড়ছি আপনার আরবিটা, তারপর আমি তরজমা করছি। কি বলছেন আল্লাহর নবী? আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহর অর্থটা কি প্রথম আমরা জেনে নিই, তাহলে আমরা বেশি আমাদের বলার আপনার আগ্রহ হবে বেশি। বিসমিল্লাহ, দেখুন বা হারফে জার আম্মা লাকা ফাকুম, হে আমার সাহাবীরা শোনো। এই যে বেদিন আমাদের খাবার যে খেয়ে নিল, যদি ও শুরুতে যদি বিসমিল্লাহ বলতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কী নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন, আজকে আমরা আলোচনা করব যে আপনার শুরুতে বিসমিল্লাহ, প্রত্যেক কাজের আপনার শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন কতটা সেই আপনার কাজের মধ্যে বরকত দেন। আল্লাহ নবী তো একটি হাদিসের মধ্যে বলেছেন যে শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয় সেই কাজটা আপনার আধুরা থেকে যায়, অর্ধেক হয়ে যায়, সেই কাজটা আপনার পরিপূর্ণ হয় না। দেখুন যে কোনো, কিন্তু না, আপনি যে জিনা করতে যাচ্ছেন, জিনা করতে গিয়ে আপনি বিসমিল্লাহ বলবেন না, আউযুবিল্লাহ না। আপনি ধরেন চুরি করতে যাচ্ছেন, তো আপনি বিসমিল্লাহ বলবেন না, সেই কাজে না। প্রত্যেক ভালো কাজের শুরুতে আপনার বিসমিল্লাহ বলতে হবে। খাবার আপনি খাবেন, তার শুরুতে বিসমিল্লাহ বলুন। আপনি যে কোনো কাজ, আপনি কোনো কাজ করতে গেলেন, তখন আপনি শুরুতে বিসমিল্লাহ বলবেন। এটা হচ্ছে আপনার বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহর অর্থটা কি প্রথম আমরা জেনে নিই, তাহলে আমরা বেশি আমাদের বলার আপনার আগ্রহ হবে বেশি। বিসমিল্লাহ, দেখুন বা হারফে জার আপনার, এটা আপনার তারকিব তো আমি করছি না, শুধু অর্থটা শুনুন। যে বিসমিল্লাহ বললে কি হয়, বিসমিল্লাহির রহমানির রহিম পুরো বলে নেবেন। সেখানে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাও করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাদাদে আপনার সাহায্যও চেয়ে নেওয়া হবে। দুটো কাজই হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাও করা হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম शुरू करता हूँ मैं उस अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। শুরু করছি আমি ওই আল্লাহর নামে, যিনি হচ্ছেন আপনার দয়ালু, অতি দয়ালু। তিনার নামে আমি কাজ শুরু করছি। দেখুন, এই যে আমরা প্রথমেই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাদদ চেয়েলাম, যে শুরু করছি, সেই কাজে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন অবশ্যই অবশ্যই। তো চলুন আমরা আল্লাহর নবীর একটি হাদিস শুনি। দেখুন, আপনার হাদিসটি আপনার আছে, আপনার তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি পাবেন। তো চলুন আমি পড়ছি আপনার আরবিটা, তারপর আমি তরজমা করছি। কি বলছেন আল্লাহর নবী? عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يأكل طعاما في ستة من أصحابه فجاء أعرابي فأكله بلقمتين فقال رسول الله صلى الله عليه وسلم أما إنه لو سمى لكفاكم। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করছেন যে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সিত্তাতিন মিন আসহাবি ইয়াকুলু তাআমান, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 সাহাবীর সাথে আপনার খাবার খাচ্ছেন, বুঝতে পারলেন? তখন কি হলো, ফাজা আরাবিউন, সে আপনার যে খাবার খাচ্ছেন আল্লাহ নবী আর 6 সাহাবী, সেখানে আপনার একটা বেদিন চলে আসে। এসে সে কি করে, ফাকানুহু বিলুকমাতাইন, সে আপনার কয়েক লোকমার মধ্যে, খানিকের মধ্যে আপনার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেই, বুঝতে পারলেন? তারপর শোনেন আল্লাহ নবী কি বলছেন, যখন আপনার খাবার খেয়ে নিল সেই বেদিন কাফের, আল্লাহ নবী বলেন যে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন সাহাবীদেরকে যে আম্মা ইন্নাহু লাউ সাম্মা লাকাফাকুম, হে আমার সাহাবীরা শোনো। এই যে বেদিন আমাদের খাবার যে খেয়ে নিল, যদি ও শুরুতে যদি বিসমিল্লাহ বলতো, তাহলে কিন্তু শোনো, এই যে আমরা খাবার খাচ্ছিলাম সবার, আর তোমার আপনার কি হতো, খাবার আপনার সবার পেট ভরে খাবার খাওয়া হতো, কোনো অসুবিধা হতো না, সে যদি শুরুতে যদি বিসমিল্লাহ বলতো। বুঝতে পারলেন? তাহলে এই হাদিস থেকে আমি আপনি কি বুঝতে পারলাম, যে বিসমিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কাজের মধ্যে বরকত দেন। সে আপনার বেদিন কাফের, কিন্তু তবু আল্লাহ নবী বলছেন সে যদি শুরুতে বিসমিল্লাহ বলতো, তাহলে কিন্তু আমাদের সবারই খাবার একদম পেট ভরে শান্তিভাবে আমরা খেতে পেতাম। তো যাই হোক, ভিডিওটি আর আমি বাড়াচ্ছি না। আমরা বুঝতে পারলাম যে যখন আমরা প্রত্যেক কাজ করব, তখন আমরা শুরুতে বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এর প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। তো যাই হোক, সম্মানিত প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার একটি আবেদন। দেখুন, এটি হচ্ছে আপনার একটি ইসলামিক চ্যানেল, বা যিনারা পেজ থেকে দেখছেন, এটি হচ্ছে আপনার একটি ইসলামিক পেজ। তো দেখুন, ইসলামিক ভিডিওগুলো দেখুন, নিজের ইমান মজবুত করেন। ওইসব বাদ দিন, গান সিনেমা ফিল্ম বাদ দিন, সেখান থেকে আমি আপনি বাঁচি। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না।
তো আবার আমি বলছি, যদি চ্যানেল থেকে দেখেন তো অবশ্যই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।